আসলে তোরা পাগল না আর যা করে বাবা কয় হেরা হয়েছে বন্ড। এই গান আমি আবার নকল করছি হুনুন জেনি। বন্ড তো গো দরবারে সব বান্দরের খেলা, বন্ড তো গো দরবারে সব বান্দরের খেলা। আবুল তাবুল ঝড়ুদা ও। সেই কখন থেকে হাঁটছি, কিন্তু সেই আকাঙ্ক্ষিত শানবান্দার ঘাট এখনো তো দেখা পাচ্ছি না। আমার একটু বাইঙ্গা দিস খামো। এটা খাওয়ার জিনিস হলো? তাহলে কি? ওটা হচ্ছে ঘাট, ওখানে স্নান করে মাছ ধরে আরো অনেক কিছু। তাইলে আমার কাপড় চোপড় দিয়ে হাতে নইছে, আমি আগে চান করবো। আচ্ছা শোনো, আমি তো চিনি না, তুমিই বললে এটা খুব কাছে, আমি তো এখনো দেখতে পাচ্ছি না। আর কত দূর? আর 100 গ্রাম। আরো 100 গ্রাম। ওরে বর্ষি বাইতে গায়ো রে লক্ষিন্দর শানু বান্ধার ঘাটে গেলো রে বর্ষি বাইতে। বিশহরীর নামটি গলাইয়া লুকাই ঘরের বাহির। হ্যালো, আজও যোগাযোগ করুন সচিব কালিয়া বাজার বাইগঞ্জ নাট্যকলা। হাতে লইয়া আল্লাহ দূরে লুকাই কান্দে লইলা শাহানো বাহানটা হাতে বোঝাইয়া লুকাই দিছে এই ধরো। ছোটদা, ও আমরা মনে হয় আইয়া পড়ছি। শানবান্দার ঘাটে এসে পৌঁছে গেছি। হ্যাঁ ভাই, তো গন্ধ ছুটছে। এই কিসের গন্ধ? ওই যে মানুষের সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে চান করছে। আরে বোকা, ওটা গন্ধ নয়, তাহলে? ওটা হচ্ছে সুবাস। আর সেটা কি সাবান জানো? কি? জলে ভাসা পদ্ম সাবান দিয়ে। ওই তো ওই ঘাটে দুষ্টু মেয়েগুলো স্নান করছে, সেখান থেকেই ফেনাগুলো স্রোতে ভেসে যাচ্ছে। তাই ও সেখান হারে। থেকেই তো সুবাস আমাদের নাকে এসে নাড়া দিচ্ছে। এই যে হুন, হ্যাঁ বলো। আমি একটা ইচ্ছা মাছ ধরবো, নদীতে বর্তা করে খাম। ইসে মাছ ধরবে? এটা মাছ হলো? তাহলে? এর চেয়ে ভালো ভালো মাছ রয়েছে। বলো যে রুই ধরবো, কাতলা ধরবো, নয় ইলিশ মাছ ধরবো। হ্যাঁ, ওই না দল লেইতে তুমি আমার বুঝা ভাই নিবার কবা, ওই নাম নিহাম না, তাই? ওই নাম ধরবো না। আচ্ছা ঠিক আছে, তুমি যেটাই ধরো ধরবে, সমস্যা কি? হ্যাঁ, তাই বলছি কি, এখন আর বেশিক্ষণ বিলম্ব না করে তাড়াতাড়ি মাছ যাবো গা। আমার বসিতে আধার খেতে দাও না। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ দাও। খুল দি তাড়াতাড়ি খুল। থুরু বুরু টা মাছ ধর 10টা, ওয়াডা খাইস না, মাছটা ধরিস না, বুঝা ভাই বাইতে নিহাম না। এটা কোনো দেওয়া হলো? আচ্ছা শোনো জনতা, আমরা যতক্ষণ মাছ ধরবো হ্যাঁ, ততক্ষণ একটি কথাও বলা যাবে না। এই একটা কথা আর কই। শোনো, ক, বড়শি কি করে ফেলতে হয় জানো তুমি? জানি ওটা তোমার হিকাই নেকবো না। তাই? হ্যাঁ, আচ্ছা দেখি তো কিভাবে ফেলতে হয়। এই যেটা আমি বসি ফালাই, আচ্ছা আমার কাছে হিকা নিও। ঠিক আছে। আরে, তুমি আসলে একটা আস্তা পাগল। কেন জানো? এরকম করে বড়শি ফেললে কি মাছ ধরবে? ছিপ হাতে নিতে হবে আর বড়শিটা আধার সহ এইভাবে জলে ফেলতে হবে, এইভাবে। হ্যাঁ, আর শোনো, তুমি এইটুকুর ভিতর মাছ ধরবে, আমি এখানকে ধরবো। হ্যাঁ, কেউ কারো জায়গা যাবে না। না আর একদম চুপ। কথা কোন যাবো না। না। ঠিক আছে। বন্ড থক দরবারে সব বান্দরের খেলা। অনেক যাতে গাহার নামছে না গো। বন্ড তোমার বাবা, তোমার দরবারে সব পাগলের খেলা। আসলে তোরা পাগল না আর যা করে বাবা কয় হেরা হয়েছে বন্ড। এই গান আমি আবার নকল করছি হুনুন জেনি। বন্ড তো দরবারে সব
বন্ড তো গো দরবারে সব বান্দরের খেলা। এই কি বলেছি, যতক্ষণ মাছ ধরবো ততক্ষণ একটি কথাও বলা যাবে না। কথা তো কই না, তাহলে এটা কি? গাহান কইলাম। হেই, গান কি কথা ছাড়া হয় নাকি? তোর আগে কইলো একদম চুপচাপ, কোনো কথা বলা যাবে না। লক্ষিন্দর বলো একটা হাসা কথা কবি, বলো। মাছে কি কোনো সরকারি নিয়ম মানে? কেন, কি হয়েছে? মাছের উৎপাদন কম কে মায়াবুরি খাই নাকি? চুপ, আবুল তাবুল কথা। মাছ কোনোদিন মায়ের বড়ি খাবে? তাহলে উৎপাদন কমছে কে? উৎপাদন এই জন্যই কম, বাংলাদেশের জেলে ভাইগুলো ডিমলা মাছ আর ছোট ছোট পোনাগুলো ধরে বলছে বিদায়, ক্রমে ক্রমে মাছ কমে যাচ্ছে। হাই রে শালা গো, ঠেকা গো, ছোট মাছ গুনে খাই। আচ্ছা শোনো, একটা কথাও বলো না, চুপচাপ। তুমি দেখো যখন কথা বলছো মাছ আবার চলে যাচ্ছে, একটি কথাও বলো না। এক কাম কর, বলো। তুই মাছের আকরাই দাম খাওয়াই দে। হাপ, এভাবে কি মাছ ধরবে? কথা বলো না দাদা, তাই বলছি কি চুপচাপ বসি ফেলো। দেরি করতেছে, আদে দেরি নহি।